মনে আছে মোহনা নির্যাতনের কয়েকদিন আগের কথা? ওই যে সুশীল সমাজের উচ্চ স্তরে কর্মরত স্বামী স্ত্রী মিলে যে নির্যাতন করেছিল মোহনাকে বাথরুমে বন্ধ করে রেখে। মনে আছে নিশ্চয়ই। দুটি ছবি খেয়াল করুন। একটি মোহনাকে উদ্ধার করা হয়েছিল তখনকার, আরেকটি এখনকার। যে মুখ দেখে আমরা বাচ্চাটিকে বাঁচাতে পারবো কিনা সেটা ভেবেছিলাম, সেই মুখে এখন মুক্তা ঝরে। এখান থেকে আরও বুঝতে পারবেন শিশুকে নির্যাতন করলে কি হয় আর যত্ন করলে কি হয়। মোহনার মুখে এইটুকু হাসি ফোটাতে ঝুঁকি নিতে হয়েছে পাহাড় সমান। তবুও আমরা সেটা পেরেছি। আল্লাহ তাদেরকে সেইটুকু মানসিক ও শারীরিক শক্তি দিয়েছেন। মোহনাকে উদ্ধার, আইনি সহায়তা, চিকিৎসা পর্যন্তই ওরা থেমে যায়নি। তার ভবিষ্যতের জন্য তারা প্রবাসী এক মিজান ভাইয়ের সহায়তায় 10 লক্ষ টাকা এফডিআর করে দিয়েছে, যা দিয়ে সে ভবিষ্যতে চলতে পারবে। যে শিশুটি বাথরুমের টিস্যু ভিজিয়ে খেয়ে বেঁচেছিল, সে অন্তত এখন থেকে দুমুঠো ভাত খেতে পারবে। এটা ভেবেই আমরা চোখ ভিজে যায়। শুক্রিয়া হে মহান আল্লাহ তাআলা প্রতি, যিনি এই অসম্ভবকে সম্ভব করেছেন। আমি চাই আমাদের প্রতিটি শিশু বেড়ে উঠুক দুধে ভাতে। ধন্যবাদ সবাইকে।